ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে 7টা বাজে, ভোরবেলা। সকালবেলা আমরা সবাই মোটামুটি উঠে পড়েছি। আর আমি যাচ্ছি এখন বাড়িটার পেছন দিকে। এখানে দোলনা আছে। আর উঠে দেখছি অলরেডি মামি আর মেয়ে বসে পড়েছে দোলনায় দোল খেতে। এত সুন্দর ফুল গাছগুলো, মানে চোখ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর ফুল গাছ। আর কত রকমের ফুল জানেন, এত সুন্দর সুন্দর ফুল, মানে ভাবাই যাচ্ছে না। আর এখানে বাড়িগুলো এত সুন্দর, প্রত্যেকটা বাড়ি। এটা আমার দাদার বাড়ি, পেছন দিকটা, যে বাড়িটাতে আমরা রয়েছি, বাংলোটাতে। এত সুন্দর, এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। এবার আমরা তিনজনেই বসে পড়েছি, খুব মজা করছি। সকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগছে, সত্যি। সবুজের সাথে প্রকৃতির কোলে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে কয়েকটা দিন কাটাবো, মানে ভাবলেই আমার ভীষণ ভালো লাগছে। আমরা খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। এবার আমরা একটু মর্নিং ওয়াক করছি এখানটাতে বাইরে আপনি এখানে বসে ব্রেকফাস্ট করতে পারেন, তার আয়োজনও করা রয়েছে এখানে। দেখুন গাছগুলো এত সুন্দর, প্রত্যেকটা ফুল গাছ এত ভালো। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ও বাড়িতে, মানে দাদার আরেকটা বাংলো আছে সেই বাড়িতে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। দেখুন ফুলের সমাহার, কত রকমের, কত ধরনের যে ফুল আছে, মানে আমি আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। এগুলো একটা সাইডে রয়েছে। আর প্রতিটা বাড়ির সামনে এত সুন্দর করে সাজানো, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। ফুল দেখলেই মানুষের মন ভালো হয়ে যায়। দেখুন সকালবেলা উঠে আপনি যদি এরকম ফুল দেখেন, এত রকমের ফুল, আপনার মনটা সত্যিই ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো হয়ে গেছে। অনেক দিন পর প্রকৃতির কোলে এসেছি, তো ভীষণ ভালো লাগছে। দেখুন কি সুন্দর, অপূর্ব অপূর্ব। দেখুন জবাটা কত বড়, চন্দ্রমল্লিকাগুলো দেখুন, গাঁদাগুলো দেখেছেন কত বড়, বোগেনভেলিয়াটা দেখুন কি সুন্দর কালার। আর মালিরা এত সুন্দর পরিচর্যা করছে, কি বলবো, ভীষণ সুন্দর। দেখুন এখানটা আবার একটা ছোট্ট বাগান মতো রয়েছে, খুব সুন্দর। চলুন ভেতরটা একটু যাই, দেখে আসি বাগানটা, কত ধরনের ফুল রয়েছে, অপূর্ব। দেখুন এত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে, দু চোখ ভরে খালি সবুজের, সবুজ সবুজ, যেন দু চোখ ভরে নিয়ে যাচ্ছি। কি দারুণ গাঁদাগুলো, কি সুন্দর, তাই না? দেখুন আর একটু ভেতরে যাই, চলুন। অপূর্ব। দেখুন ওখানে একটা দোলনাও রয়েছে। প্রতিটা বাড়ির সঙ্গেই একটা পেছনের দিকে দোলনা রয়েছে, খুব সুন্দর। দেখুন সবুজ ঘাস রয়েছে, সকালবেলা একটু শিশির পড়েছে, বোঝা যাচ্ছে ঘাসগুলোতে ভিজে ভিজে রয়েছে। এই যে মেয়ে এখন দোলনা চড়ছে, ও খুব আনন্দ করছে, ভীষণ ভালো লাগছে। আমি মাঝে মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছি,
আর একটু ছবি তুলে নিচ্ছি। খুব ভাল লাগছে। যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়েছি মামার সাথে, একটু বড় মামার সাথে নিয়ে যাচ্ছে একটু ঘি, তারপর বড়ি, হ্যান্ডমেড জিনিস, মানে এগুলো সব হাতে তৈরি হয় এখানে। সেখানে একটা দোকান আছে বনলক্ষ্মী বলে, সেখানটাতে এই যাচ্ছি আমরা, কিন্তু দোকানে আবার ক্যামেরা করা নিষেধ। এসে গেছি আমরা দোকানের ভেতর, ক্যামেরা বন্ধ করে দিতে হলো। এবার এসে আমরা দুপুরের খাবারের বসেছি খেতে। কত রকমের আয়োজন করেছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে, তার সঙ্গে মজা, হাসি, ঠাট্টা, ইয়ার্কি। আসলে এত বছর বাদে আমাদের সব দেখা হয়েছে, প্রায় এক যুগ। খুব ভালো লাগছে সবার সাথে এত বছর পর দেখা হওয়ার পর। এত আনন্দ, হই হই করে আমরা প্রত্যেকটা দিন কাটাচ্ছি, ভীষণ ভালো লাগছে। খুব ভালো রান্না করেছে, যে রান্না করেছে খুব জমিয়ে আনন্দ করে, আমরা খুব আনন্দ করে খাচ্ছি সবাই। গাছের পেঁপে মাখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। মামি সেগুলো দিচ্ছে আমাদের। আজকে আবার রাত্রিবেলা চাইনিজ খাওয়া হবে, সেই নিয়ে আলোচনা চলছে। এখন বিকেল 5:30 মতো বাজে, আর আজকে বসেছে চায়ের আসরে জমজমাট আড্ডা। চায়ের সাথে চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা সব নিয়ে, বিস্কিট নিয়ে সবাই জমজমাট আড্ডায় বসেছে। দারুণ মজা হচ্ছে, ছোটোবেলার গল্প হচ্ছে, ছোটোবেলার স্মৃতিগুলোকে সবাই আজকে নতুন করে আবার মনে করছে। চা খেতে খেতে একবার আমরা সবাই ছোটোবেলার স্মৃতির পাতায় ফিরে গেলাম। আজকে বোন আনিয়েছে চাইনিজ খাবার, চাউমিন, ফ্রাইড রাইস, গন্ধরাজ মোমো আর চিলি ফিশ রাতের ডিনারের জন্য। কত আনিয়েছে দেখুন, বারবার বারণ করলাম, কথা শুনলো না। রাত্রিবেলা এত খাওয়া যায় না। সবাই মিলে একসাথে আজকে আমরা এই বাড়িতেই ডিনার করব। দেখুন কাণ্ড কি করেছে, এত আয়োজন। যাই হোক, সবাই মিলে খেলাম দিলাম, এবার খুব গল্প টল্প করে সবাই খুব আড্ডা দিলাম। খুব ভালো লাগলো, আজকের দিনটা কেটে গেল। কাল আবার দেখা হবে অন্য একটা ব্লগে। শুভরাত্রি, সবাইকে টাটা।